অন্যদিকে তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রামনগর কলেজ মোড়ে পতাকা পোড়ানোর অভিযোগ করছে তৃণমূলের লোক, নিজেরাই পতাকা পুড়িয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। একদিকে নন্দীগ্রামে সেখানে তৃণমূলের ওপরে হামলার অভিযোগ করছে, অন্যদিকে রামনগরের সেখানে কিন্তু তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ তোলা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফ থেকে। তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি চন্দন বারিক। চন্দন, ঠিক কি অভিযোগ এবং বিজেপির তরফ থেকে বা কি বলা হয়েছে? দেখো, যে দেপাল এলাকার কলেজ মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা রাতের অন্ধকারে বিজেপির বিরুদ্ধে অভিযোগের উঠেছে যে রাতের অন্ধকারে তারা তাদের দলীয় পতাকা পুড়িয়ে দেয়, এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এই ঘটনাকে ঘিরে কিন্তু আজকে সকাল থেকে রামনগরের যে কলেজ মোড় রয়েছে নেপালের অদূরেই, ওখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে তারা পথে নামেন। অবিলম্বে এই যে পরিবেশ অশান্তি করার চেষ্টা করছে বিজেপির তরফে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তৃণমূলের পক্ষ থেকে। লোক যুব নেতা অনুপ মাইতির নেতৃত্বে আজকে সকাল থেকে কিন্তু কলেজ মোড়ে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে এখনো পর্যন্ত ওই এলাকায় তারা বিক্ষোভ দেখাচ্ছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো চন্দন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি চন্দন বারিক। এবং সেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রামনগরে, সেখানে তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে এবং যে কারণে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন।